আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম এই যে চলছে। তো আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম এবছর যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা আমাদের নিজস্ব প্রজেক্টে তৈরি করে তারপর আমরা আপনাদেরকে খাওয়াবো। তো সে পর্যায়ক্রমে কিন্তু কাজগুলো আমাদের চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চাচারা এখানে বাইনের কাজ করতেছে। বাইন মানে হচ্ছে চুলা। আর এইভাবে আমাদের কিন্তু 5টা চুলা তৈরি করা হবে। এই 5টা চুলার মধ্যে 5টা তাপাল বসানো হবে। এই যে এই পাশে যদি একটু দেখান, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই চুলার কার্যক্রম চলতেছে। আর এইভাবে এখানে সারি সারিভাবে 5টা বাইন বসবে, মানে 5টা চুলা এখানে সারি সারিভাবে বসবে। আর এখানেই আমরা যে এতদিন আপনাদেরকে আমাদের চুক্তিবদ্ধ গাছগুলো দেখিয়েছি, খেজুরের গাছগুলো দেখিয়েছি, এই গাছ থেকে আমরা অল্প অল্প জিরান রস সংগ্রহ করে যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা তৈরি করব আমাদের এই নিজস্ব প্রজেক্টের মাধ্যমে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রমগুলো এভাবে কিন্তু সুন্দরভাবে আমাদের এই পরিবেশটা তৈরি করা হয়েছে। আর উপরের যে বাসগুলো দেখতে পাচ্ছেন, উপরের বাসে কিন্তু এখানে কিন্তু চাটাই দেওয়া হবে, যাতে এখানে সুন্দর এবং স্বাস্থ্যসম্মত হাইজিন মেনটেন করে আমরা গুড়টা তৈরি করতে পারি। আর উপর থেকে যদি কোনো পাখি বা কোনো কিছু যায়, যাতে উপরে নিচে কোনো ময়লা না পড়ে। তো আমি আমাদের কার্যক্রমগুলো দেখাই। যে এখানে চুলার কাজগুলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কার্যক্রমগুলো চলতেছে। এভাবে আরও 5টা এখানে চুলা তৈরি হবে। চাচা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চাচা এই যে কাজগুলো করতেছেন, কত বছর যাবত আপনি এই কাজগুলো করতেছেন? বলেন, সমস্যা নাই। কত বছর? বাংলাদেশ স্বাধীন হয়ে যে বছরটাই, হ্যাঁ, সেই বছরটা আমি এই কাজ করি। তা করি বটে, তাই এই এই এরাম না, এই বছরে দেখছি এই 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 প্রজেক্ট এই বছর দেখছেন না? আচ্ছা, স্বাধীন মানে 1971 দেশ স্বাধীন হয়েছিল, তখন থেকে আপনি এই কাজ করেন? এই কাজ করি, বাইনের কাজ করেন? বানির কাজ করি। তো প্রায় মানে 53 বছর মনে হয়ে যাচ্ছে নাকি? স্বাধীনতা তো হয়ে গেছে হবে বাবা। তো এই এত বছরের অভিজ্ঞতা, আপনি এই যে এত বড় প্রজেক্ট আকার কোনো কাজ দেখেন নাই? না, এরকম বড় প্রজেক্ট আমি দেখিনি। মানে আগে কি দেখতেন একটা দুইটা তৈরি করতো? ওই একটা দুইটা তৈরি করতে তো মাটিতে এইভাবে ইট দিয়ে বা এরকম? না 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 না, এরকম প্রজেক্ট আকার কোনো তৈরি হয় না? কোনদিন তৈরি এই বছরটাই দেখছি। এই বছর দেখতেছেন না? এই বছরে দেখছি। আচ্ছা, বুঝতে পারছি। তো বুঝতে পারছেন চাচার হাসি দেখে বুঝতে পারছেন যে চাচা কত খুশি। এই ভালো, খুব ভালো। হ্যাঁ, এই প্রজেক্টটা আমার খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো না? হ্যাঁ। তো বুঝতে পারছেন চাচারও খুব ভালো লাগছে। কারণটা কি জানেন? এই যে চাচা এত বছরের অভিজ্ঞ এবং অভিজ্ঞতা চাচার আছে। চাচা এত বছর নিজেই দেখে আসছে যে একটা দুইটা এই বাইন বা চুলা ছাড়া আর কোনো কিছুর মধ্যে এই যশোরের গুড়টা তৈরি করা হতো না। আর চাচা এই এত বড় পদ্ধতিকে নিজেই খুশি হচ্ছে, এবং এই এতগুলা যে চুলা তৈরি হচ্ছে, চাচা আমাদেরকে বলতেছে যে এবছর আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট আছে, সম্মানিত কাস্টমারদের আছে, তাদেরকে জানি আমরা ভালো গুড়টা খাওয়াই। চাচাকে আমরাও বলছি যে চাচা, আমরা গত বছরও এই ন্যাচারাল নিউট্রিফুড যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা নিয়ে কাজ করেছি। এবছর আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে বলেছি এবছর আমাদের নিজস্ব প্রজেক্টে আমরা নিজস্ব চুক্তিবদ্ধ গাছ থেকে রস সংগ্রহ করে নিজস্ব গাছই দিয়ে আমরা গুড়টা তৈরি করব। তো আমরা আপনাদের যদি আরও কিছু বলি, এই যে চাচার প্রায় 53 বছরের অভিজ্ঞতা হচ্ছে এই যে বাইন বা চুলা তৈরি করার যে অভিজ্ঞতা। এরকমভাবে আমাদের দক্ষ কাছি বাইরে আছে, তাদের 20 থেকে 30 বছরের অভিজ্ঞতা আছে, যারা যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা তৈরি করে। তো তারা দানাদার গুড়, পাটালি গুড়, জুলা গুড় তৈরি করার খুবই অভিজ্ঞ। এই অভিজ্ঞ গাছি দ্বারা এবছর এই যে আমাদের এখানে মোট 5টা তাপাল বসানো হবে। 5টা তাপালের মধ্যে আমাদের গুড়টা তৈরি করা হবে। আর এই যশোরের অথেন্টিক জিরান রসের যে নলেন গুড়টা আছে, সেই নলেন গুড়টা আমরা আপনাদেরকে এবছর খাওয়াবো ইনশাআল্লাহ। কারণ আমরা আপনাদেরকে প্রথমে বলছি যে নলেনের গুড় আমরা আপনাদেরকে খাওয়াবো। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা প্রসেসিং আমরা রেডি করে রেখেছি। সেই জন্য আমাদের গাছ হিউজ পরিমাণ চুক্তিবদ্ধ গাছ আমরা কিনেছি, যাতে গাছগুলোকে আমরা জিরান দিতে পারি। গাছগুলা জিরান দিলে 5 থেকে 1 সপ্তাহের মধ্যে জিরান দিলে, জিরান দেওয়ার পর যে রসটা সংগ্রহ হবে সেটাকে জিরান রস বলা হয়। সেই রস থেকে আমরা যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা তৈরি করব। তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে মইটা, এইখানে দিন উপরে ওঠে আমাদের টিম, এই যে উপরে চাটাই দিবে, উপরে দেখতে পাচ্ছেন উপরে চাটাইগুলো দেওয়া হবে। আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এই ইটগুলো দিয়ে আমাদের পর্যায়ক্রমে এই যে এই পাশে আমাদের চুলাগুলো তৈরি হবে। আর এই চুলাগুলোর মধ্যেই কিন্তু আমাদের এই যে তাপালগুলো বসা হবে। তো আমি যদি তাপালটা আপনাদের দেখাই, এখানে একটা তাপাল আমাদের এখানে আনা হয়েছে। আর আমাদের এই তাপালগুলো আনা হয়েছে, রাখা হয়েছে প্রজেক্টের মধ্যে পর্যায়ক্রমে নিয়ে আসা হবে। এই যে এইগুলো তাপাল দেখতে পাচ্ছেন, এটা টিনের তৈরি। আর এই তাপালের মধ্যে কিন্তু আমরা যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা কিন্তু আমরা তৈরি করে আমরা আপনাদেরকে খাওয়াবো। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ভাবে আমাদের এই তাপালগুলো তৈরি হচ্ছে।
আর এই কাজগুলো আশা করি ইনশাল্লাহ আজকের মধ্যে আমাদের এই পর্যায়ক্রমের যে আরও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করার পর আমরা 1 থেকে 2 দিনের মধ্যে ইনশাল্লাহ এখানে রস জাল দিয়ে গুড় তৈরি করে আমরা নিজেরা খাবো এবং আপনাদেরকে অথেন্টিক খেজুরের গুড়টা খাওয়ানোর জন্য যত ধরনের প্রসেসিং আছে সবগুলো আমরা কমপ্লিট করে ফেলছি ইনশাল্লাহ আপনাদের বাসায় পাঠাতে পারবো। আর আপনারা যারা অলরেডি যে আমাদের কাছে প্রি অর্ডার করে রেখেছেন যে আমাদের যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা যে অপেক্ষা আছেন যে কখন এই যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা পাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে পারবেন না। অল্প কয়েকদিনের মধ্যে আমাদের এই প্রজেক্টের মধ্যে গুড় তৈরি করে আপনার বাসায় আমরা পাঠাতে পারবো। তো এখনও যারা অর্ডার করেন নাই যে আসলে ন্যাচারাল নিডি ফুড থেকে যে যশোরের অথেন্টিক খেজুর গুড়টা আপনারা ঝটপট অর্ডার করে ফেলুন, তাহলে কিন্তু ঝটপট অর্ডার করলে আগে কিন্তু আপনারা যশোরের অথেন্টিক খেজুরের গুড়টা পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এখানে যে চারিদিকে যে বেগুগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে খেজুর গাছের পাতা, তো এইগুলো কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। আর এর পাশাপাশি কিন্তু আরও অনেক বেগু আমাদের মাঠে আছে, মানে খেজুর বাগানে আছে, সেখান থেকে নিয়ে আসা হবে পর্যায়ক্রমে পাশে রাখা হবে, এখান থেকে কিন্তু জ্বালানি হিসাবে এটা ব্যবহার করা হবে। আর আমাদের প্রজেক্ট যেহেতু ফুল এই পুরা যে এই যে শীতের মৌসুমে যতদিন পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ করা যাবে ততদিন পর্যন্ত আমাদের গুড়ের প্রজেক্ট চলবে এবং এখানে যশোরের অথেন্টিক খেজুর গুড়টা আমরা তৈরি করবো ইনশাল্লাহ। তো এভাবে আমাদের প্রজেক্টের পর্যায়ক্রমে প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখিয়েছি ইনশাল্লাহ। আর আগামী 1 থেকে 2 দিনের মধ্যে এই প্রজেক্টের মধ্যে আমরা রস সংগ্রহ করে আমাদের গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে ইনশাল্লাহ আপনাদেরকে খাওয়াবো। তো এইভাবে প্রত্যেকটা প্রসেসিং দেখতে আমাদের ন্যাচারাল নিডি ফুডের ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখুন, তাহলে প্রত্যেকটা অ্যাক্টিভিটি এবং আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ন্যাচারাল নিডি ফুডের সাথে থাকবেন। মেক ইউর লাইফ হেলদি।